আজকে আমরা সিম্পল ইন্টারেস্ট পার্ট 2 এর অঙ্কগুলো দেখব, যেগুলো আমরা আগের ভিডিওতে পার্ট 1 দিয়েছিলাম। 1 থেকে 45 নাম্বার কোশ্চেন পর্যন্ত করা হয়েছিল পার্ট 1 এ। আজকে আমরা পার্ট 2 করব, যেগুলো আগের দিন আলোচনা হয়েছিল বেসিক কনসেপ্ট, সেই কনসেপ্টের উপরেই এই অঙ্কগুলো আছে। এইগুলো অঙ্কগুলো কিন্তু সবগুলো সুবীর দাস বই থেকে নেওয়া, ঠিক আছে? তো তোমরা ভিডিওটি অবশ্যই দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? তাহলে আমরা এবার 46 নাম্বার কোশ্চেনটা দেখছি। কি বলছে এখানে? কিছু টাকা এমন ভাবে বিনিয়োগ করা হলো যে প্রথম 4 বছরের সরল সুদের হার 7.25%, পরবর্তী 6 বছরের সরল সুদের হার 8.5% এবং শেষে 4 বছরের সরল সুদের হার 6.5%। তাহলে 18 বছর পর তিনি মোট কত সুদ পেল? 35,100 টাকা সুদ পেলেন। তার নিয়োজিত আসল কত টাকা? তাহলে এখানে আমাদের প্রিন্সিপালটা বার করতে হবে। তাহলে টোটাল সুদ তার কত? 35,100 টাকা। তাহলে সব সুদ, তাহলে এখানে 4 বছরের সুদ, 4 বছরের সুদ, তাহলে 4 বছরের সুদ মানে 4 ইন্টু, মানে টোটাল ইন্টারেস্ট আমরা বার করবো। হ্যাঁ, টোটাল ইন্টারেস্ট আমরা বার করবো। তাহলে 4 ইন্টু কত? 7.25। এটা কত? 4 বছরের সুদ, এটা কত? 4 সাথে 28 আর 1 মানে 29, এটা 29%, 29%। আর এটা তারপরে কত? পরবর্তী 6 বছরের সুদ কত? 8.5%, 8.5%। এটা 6 8 48, 5 30, 51%। তারপরেরটা 4 বছরে সুদ কত? 6.5%, 6.5%। এটা 4 24 আর 2 26%। এটা তাহলে এখানে টোটাল কত হচ্ছে? এটা 80, 80 আর আচ্ছা, এখানে ভুল আছে। ভুল বলতে এই যে মানে এটা হচ্ছে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে। এটা বইটাতে 8 আছে, হ্যাঁ 8 আছে, এটা বইটাতে 8 আছে, তো এটা 8 বছর হবে, 8 বছর। তাহলে এটা 8 করে দিই। তাহলে কত? 27টা 56 আর 2 27টা 56, 56 আর 8 25 200। তাহলে 56 আর 2 58 হবে, তাহলে 58, 58। তাহলে এবার দেখো 50, 100, 9, 9 আর 6 15, তাহলে এটা 135%। তাহলে টোটাল কত? 135%। তাহলে এবার বলেছে আবার মোট সুদ কত? 35,100 টাকা। তাহলে 135% অফ প্রিন্সিপাল সমান সমান কত হবে? 35,100। তাহলে প্রিন্সিপালটা এখান থেকে আমরা পেয়ে যাব 35,100 বাই 135, 135। এটাকে যদি একবারে করা যায় তাহলে ইন্টু 100, ইন্টু 100। তাহলে কত দিয়ে কাটবো? 135 দিয়ে কাটবেন, যাবে? 135 দিয়ে দেখি, 3 5 1 2টা শূন্য। তাহলে 135 দুগুণে 270, 2 দিয়ে তো যাবে। 135 দুগুণে তাহলে কত? 270, 13 গুণে 26, 270। তাহলে 1 8 হাতে 1 3 মিলে গেল, তাহলে 810। এবার 6 6 78 আর 3 81, হ্যাঁ 6 বার যাবে। তাহলে 6 বারে চলে যাচ্ছে 6। তাহলে 6 বার দিয়ে এটা মিলে গেল 6, এটা। তাহলে কত হচ্ছে? প্রিন্সিপাল 26,100, তাহলে 26,000 টাকা হচ্ছে। তাহলে অপশন নাম্বার সি, ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখো, যে একই হার সুদে 500 টাকার 4 বছরের সুদ এবং 700 টাকার 2 বছরের সুদের সমষ্টি 280 টাকা হলে তাহলে সুদের হার কত? 500 টাকার 4 বছরের সুদ,
তাহলে 500 টাকার 4 বছরের সুদ। তাহলে টোটাল 1 বছরের সুদটা আমরা বার করব। এখানে দেখো 500 টাকা 4 বছরের সুদ, তারপর 700 টাকা 2 বছরের সুদ, 4 বছর আর 2 বছর। তাহলে টোটাল সমষ্টি কত একদম। তাহলে 4 বছরের সুদ কত, 4 5 20, 2000, এটা 2000। তারপরে 700 টাকার 2 বছরের, তাহলে এটা 1400 টাকা। তাহলে টোটাল কত হলো, টোটাল হয়েছে 0043, 3400 টাকা। এবার ইন্টারেস্টটা আমরা বার করব। ইন্টারেস্ট মানে আর রেটটা কি, টোটাল প্রিন্সিপাল মানে প্রিন্সিপাল কত, প্রিন্সিপ আচ্ছা, হুম, তাহলে টোটাল ইন্টারেস্ট হচ্ছে 280, আর এটা কত 3400 ইন্টু 100। তাহলে 1010 কাটা, একটা শূন্য একটা শূন্য কাটা, তাহলে কতবার দিয়ে কাটবো, 2, 17 দুগুণে 34, আর 2 14 দুগুণে 28, আর তো কিছু কাটা যাবে না। তাহলে এটা অপশন নাম্বার একটা শেষে তো 17 হচ্ছে, কিন্তু 17 তো এখানে একটাও নেই, 17 তো একটা অপশন নেই, তাহলে কোনটা হবে, তাহলে এখানে 140 বাই 17 হচ্ছে, তাহলে 14 2/5। এটা হচ্ছে না বুঝলে, এটা অপশন মিলছে না, অপশন মনে হয় ভুল আছে কোথাও। পরের কোশ্চেনটা দেখো, যে এ বি কে এ বি কে 8% হারে 4 বছরের জন্য কত 12,000 টাকা, সরি 1200 টাকা, এবং সি 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট এত টাকা শোধ পেল। তাহলে 8% 4 বছরের জন্য, 12,000 টাকা মানে 1200 টাকা, 8% 4 বছর মানে 32% আর কি, 32%। তাহলে এটা কত টাকা হবে, দুটো শূন্য 12 আর 32, 3 36, আর 12 24, 4 8 আর 3 384 টাকা, 384 টাকা। এবার সি 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দেয়, কত টাকা ধার দেয় জানি না। মোট মোট সুদ কত, মোট সুদ হচ্ছে 984। হুম, হুম, তাহলে সি পাবে ইন্টারেস্ট কত 984, সি পাবে কত 984, মোট 984 মাইনাস 384, তাহলে কত 600 টাকা, 600 টাকা। এবার ইন্টারেস্ট সি এর জন্য ইন্টারেস্ট 5%, 6 বছরের জন্য কিছু টাকা মানে 600 টাকা, তাহলে এর ইন্টারেস্টটা আমরা পেয়ে যাব 5% 6 বছরের জন্য, তাহলে সি আর কি, তাহলে কত 30%। এবার সি এর প্রিন্সিপাল, সি কত টাকা দিয়েছিল, সি এর প্রিন্সিপাল মানে সি এর প্রিন্সিপালটা বার করতে হবে, সি এর প্রিন্সিপালটা কত হবে, তাহলে হয়তো 600 বাই 30%, 30%-এর জন্য কত, 30% মানে 100 উপরে উঠে যাবে। তাহলে এটা 2000 টাকা, 600 নিচে 30 ইন্টু উপরে 100, তাহলে 30 দুগুনি, তাহলে 2000 টাকা, এখানে 2000 টাকা, অপশন নাম্বার ডি। পরের কোশ্চেনটা দেখো, যে এক ব্যক্তি 5,000 টাকা দুটি ভাগে সরল সুদের হারে বিনিয়োগ করেন। প্রথম অংশের 4.1 5 বছরের 6 6 2 and থার্ড পার্সেন্ট, মানে 6.2 এর 3% হার সুদ। আচ্ছা, তাহলে প্রথম অংশের 4 তাহলে 4.1 এর 5
6 বছরের, আচ্ছা বছরের কত, 6.2-3%, তাহলে গুণ 6.2-3%, তাহলে এটা কি RT, হ্যাঁ এখানে প্রিন্সিপালটা আমরা বার করবো আর কি। তাহলে SIPRT, দেখো তো এখানে RT বার করছি আমরা, RT যা হবে পিটা তার উল্টা হবে, এর সঙ্গে পি গুণ করলে সূত্র পেয়ে যাব। তাহলে এটা কত হবে, 4×5 = 20, 21/5 গুণ 318 আর 20/3, 3×7 = 21, 4, তাহলে এটা 28%, 28%। পরেরটা কি, দ্বিতীয় অংশ 2, 3/4 বছরের জন্য 4% হার, তাহলে এটা 4 দুগুণে 8 আর 3-এ 11/4 গুণ 4, 4 4 কাটা, তাহলে এটা 11%। এবার এর সঙ্গে প্রিন্সিপাল, তাহলে 28% অফ প্রিন্সিপাল সমান সমান, দুটো বছরে আবার সুদ সমান বলে দিয়েছে নাকি, প্রথম বছরে সুদের দ্বিগুণ, আচ্ছা এই বছর দ্বিতীয় বছর সুদের দ্বিগুণ, তাহলে 2 গুণ এটা 11% অফ প্রিন্সিপাল, 11% অফ প্রিন্সিপাল। প্রিন্সিপাল এখানে আলাদা আলাদা হবে দুটোই, তাহলে এখানে P1 ধরে নিই আর এটা P2 ধরে নিই, তাহলে 2, 14 দুগুণে 28, তাহলে P1/P2 সমান সমান কত, 11/P1, P1 হচ্ছে 11/14, 11/14, 11/14, তাহলে রেশিওটা কত, 11:11:14, তাহলে অপশন নাম্বার এ। পরের কোশ্চেনটা দেখো, যে 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে হয় 956 টাকা, 3 বছরে কত হয়, 956 টাকা। সুদের হার যদি 4% বেড়ে যায়, তাহলে এত টাকা 3 বছরে কত টাকা হবে, মানে 800 টাকা বেড়ে কত হয়েছে, 956, মানে এক্সট্রা তাহলে কত ইন্টারেস্ট দিয়েছে, সে এক্সট্রা ইন্টারেস্টটা আমরা আমাদের বার করতে হবে। এক্সট্রা ইন্টারেস্ট কত, তাহলে 956, 800 টাকা 156 নাকি, মানে এক্সট্রা ইন্টারেস্ট আগে বার করি। 800 টাকা 3 বছর মানে কত, 4% সুদের হার 3 বছরের জন্য, তাহলে কত, 96, 3×4 = 12, 2 শূন্য, 8 96, 96 টাকা। এবার তাহলে নতুন অ্যামাউন্ট কত হয়ে যাবে, 3 বছরে কত টাকা হবে, 4% সুদের হারে 3 বছরে এত টাকা, তাহলে এত টাকা সে মানে ইন্টারেস্ট দিয়েছে, আর ইন্টারেস্ট প্রত্যেক বছর সমান, তাহলে মানে নিউ অ্যামাউন্টটা কত হয়ে যাবে, 956, 956 প্লাস 96, তাহলে কত হবে, 1052। পরের কোশ্চেনটা দেখো, সরল সুদের হারে কিছু টাকায় 6 বছরের সুদ আসল 59,200 টাকা এবং 10 বছরের সুদে আসলে 72,000 টাকা। সরল সুদের হার 2% বাড়ালে কত বছরে ওই টাকা সুদে আসলে 76,000 টাকা হয়ে যাবে। তাহলে 6 বছরের সুদে আসলে এত টাকা আর 10 বছরের সুদে আসলে এত টাকা, তাহলে 6 বছরের সুদে আসলে অ্যামাউন্টটা কত হয়েছে, 59200, তারপর 10 বছরের অ্যামাউন্টটা হয়ে গেছে কত, 72,000, তাহলে ডিফারেন্সটা যদি আমরা করি, তাহলে 4 বছরে আমরা ইন্টারেস্টটা পেয়ে যাব। 4 বছরের ইন্টারেস্টটা কি, 4 বছরের ইন্টারেস্টটা কি পাবো, যে এটা বিয়োগ করব, বিয়োগ করে কত হবে, 0 0, এটা 2 8, 8 হাতে 1 10, 10 আর 2 12, হাতে 1 6, 6 1 7 1, 28 মানে 12,800, 12,000 টাকা 800। ইন্টারেস্ট পার ইয়ার 1 ইয়ারের জন্য ইন্টারেস্ট, তাহলে কত হবে, 12,800 ভাগ 4, তাহলে 4 3 4 12, 4 দুগুণে 8, 3200 টাকা। এবার এটা 1 বছরের ইন্টারেস্ট, এবার 6 বছরের ইন্টারেস্ট আমরা বার করি। 6 বছরের ইন্টারেস্ট কত হবে, 6 ইন্টু 32, দুটা 0, 6 দুগুণে 12, 3 6 18, একে 19, 19,200 টাকা। এবার তাহলে প্রিন্সিপাল পেয়ে যাব,
আবার 6 বছরের সুদে আসলে বলেছে 59,200। তাহলে প্রিন্সিপালটা 6 বছরের জন্য প্রিন্সিপালটা আমরা পেয়ে যাব। প্রিন্সিপাল কত হবে? এটা থেকে জাস্ট ইন্টারেস্টটা আমরা বিয়োগ করে দিলে আমরা প্রিন্সিপালটা পেয়ে যাব। তাহলে কত? 59200 থেকে বিয়োগ 19200 বিয়োগ করে দিলে প্রিন্সিপালটা 00004 প্রিন্সিপালটা পেয়ে গেলাম। এবার কত বছরে সেটা? এবার সরল সুদের হার 2% বাড়ালে 2% যদি বাড়াই এবার, তাহলে প্রিন্সিপাল ইন্টারেস্ট কত সুদে আসলে? 76,000। 76,000, তাহলে এখানে ইন্টারেস্ট হচ্ছে 3200। আর ইন্টারেস্টটা বার করি আগে, 40,000। 40,000 এবার 100, তাহলে দুটা শূন্য দুটা শূন্য কাটা, দুটা শূন্য দুটা শূন্য, 4 8 32। তাহলে ইন্টারেস্টটা কত? 8% হলো। এবার সরল সুদের হার 2% বাড়লে সুদের হারটা তো আমাদের বার করতেই হতো, এবার আরো 2% বাড়িয়ে দিয়েছে, মানে 8 আর 2 10% করে দিয়েছে। এবার যদি আরো 2% যদি আমরা অ্যাড করি 2%, তাহলে কত হয়ে যাবে? 10%। এবার 10% বাড়ালে কত বছরে ওই টাকা সুদে আসলে? ওই টাকা বলতে প্রিন্সিপাল মানে 40,000 টাকা। সুদে আসলে, তাহলে প্রিন্সিপালটা বার করাই, সরি সুদটা বার করাই, সুদটা বার করাবো। তাহলে বিশাল বড় অঙ্ক রে। তাহলে 76,000, 76,000 থেকে 40,000 বিয়োগ, তাহলে কত হবে? 00063, 36,000 টাকা প্রিন্সিপালটা। সরি সরি, এটা ইন্টারেস্ট। প্রিন্সিপাল তো 40,000 আর টোটাল অ্যামাউন্ট হচ্ছে এটা, তাহলে এটা কি পেলাম? এটা পেলাম ইন্টারেস্ট, 36,000 টাকা ইন্টারেস্ট। এবার তাহলে আমাদের টাইমটা বার করতে হবে। 8টি এসআইটা ইন্টারেস্টটা 36,000, 36,000 আর 8টি আর টি এসআই সমান সমান পি আর টি, তাহলে 100, তাহলে এসআই ইন্টু 100, আচ্ছা একবারে হয়ে যাবে। তাহলে 8টি পি আর পিটা হচ্ছে 40,000, 40,000 1 2 3 ইন্টু 10%, একবারে করেছি 10%। তাহলে তিনটা শূন্য কাটা, তিনটা শূন্য কাটা, নিচে দুটা শূন্য দুটা শূন্য কাটা পার্সেন্টেজের, তাহলে 4 9 36, তাহলে 9 বছর। অঙ্কটা ভালো। তাহলে অপশন নাম্বার ডি। তাহলে প্রথমে দেখো কি করলাম, যে 6 বছরের সুদে আসলে এত আর 10 বছরের সুদে আসলে এত। তাহলে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে আমরা 4 বছরের ইন্টারেস্টটা পেয়ে যাব। 4 বছরের ইন্টারেস্ট, আমরা 1 বছরের ইন্টারেস্টটা বার করলাম। 1 বছরের ইন্টারেস্টটা বার করার পর আমরা বার করবো 6 বছরের ইন্টারেস্ট কত। 6 বছরের ইন্টারেস্ট যদি পেয়ে যাই তাহলে 6 বছরে আমরা প্রিন্সিপালটা পেয়ে যাব। প্রিন্সিপালটা পেয়ে গেলাম, আমাদের এবার রেটটা বার করতে হবে, কারণ এখানে বলে দিয়েছে যে সরল সুদের হার 2% বাড়ালে, তাহলে 2% বাড়াবো কোত্থেকে? আমাদের তো ইন্টারেস্টটা লাগবে আগে। তাহলে আমরা প্রথমে ইন্টারেস্টটা বার করলাম, তারপর ইন্টারেস্টটা আমাদের বেরোলো কত? এই যে সুদ, 1 বছরের সুদ আর টোটাল প্রিন্সিপাল ইন্টু 100 দিয়ে এটা বেরিয়ে গেল। সুদ কত? ইন্টারেস্টটা বেরিয়ে গেল। এবার 2% বাড়িয়ে দিয়ে, আগে 8% বেরিয়েছিল, তারপর 2% বাড়ালো, 10% হলো। এবার 10%, এবার কত বছরে ওই টাকা সুদে আসলে এত টাকা হবে? আমরা তো প্রিন্সিপালটা জানি, আর এখান থেকে সুদে আসলে এত, তাহলে আমরা ইন্টারেস্টটা পেয়ে গেলাম। ইন্টারেস্টটা পাওয়ার পর এটা থেকে বাড়িয়ে যাবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখো, ভালো কোশ্চেন এটা। 52 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলছে। এক ব্যক্তি 30,000 টাকা দুই অংশে ভাগ করে দেন। দুই ক্ষেত্রে সরল সুদের হার যথাক্রমে 8% আর 9%। যদি তিনি 1 বছর পর মোট কত 2650 টাকা সুদ হিসাবে পান, তবে কত টাকা 8% সরল সুদের হারে ধার দিয়েছিলেন? তাহলে কি করতে হবে ফার্স্টে, যে কত 8% আর 9%, তাহলে 30,000 টাকার 8% কত হবে? 8%, 3 8 24, সরি 8%, তাহলে টোটাল হচ্ছে 30,000 টাকা।
হুম। আচ্ছা, 9% ইন্টারেস্টে দেখি আগে। 9% ইন্টারেস্টে দেখি কত হচ্ছে। 3 নং 27, 1 2 2700 টাকা। এবার 30,000 টাকা দুই অংশে ভাগ করে প্রথম ক্ষেত্রে সরল সুদের হার যথাক্রমে 8%, 9%। আর পরে তিনি যদি 1 বছর পরে মোট এত টাকা আবার সুদ হিসাবে পান। আচ্ছা, তাহলে এবার ডিফারেন্স দেখো। ডিফারেন্সটা কি? যে অ্যাকচুয়াল সুদ সে পায় কত? 2650 টাকা। 1 বছর পর তিনি মোট এত টাকা সুদ হিসাবে পান, তবে কত টাকা 8% সরল সুদের ধার দিয়েছিল। আচ্ছা, মানে 30,000 টাকা সে দুটা সুদে দিয়েছিল, একটা হচ্ছে 8% আর একটা 9%। এবার আহ, 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 1 বছর পর তিনি মোট এত টাকা সুদ হিসাবে পায়, কত? 2650 টাকা পান। তবে কত টাকা 8%, কত টাকা দিয়েছিল জানি না, কিন্তু এবার তাহলে 9%, 9% কত দিয়েছিল? 2700 টাকা। তাহলে ওর মানে অ্যাকচুয়ালি সে দিয়েছিল কত? 1 বছর পর সে এত টাকা হিসেবে পান, কত? 2650 টাকা। তাহলে ডিফারেন্সটা কত হচ্ছে? ডিফারেন্সটা 50, তাহলে ডিফারেন্সটা হচ্ছে কত? 2700 মাইনাস 2650, 2650, তাহলে 50 ডিফারেন্স হচ্ছে। এবার আবার পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স কত? 1%। তাহলে 1%, আর অ্যামাউন্টটা কত? 8%। তাহলে 1% সমান সমান, তাহলে 8% সমান সমান, আচ্ছা ডিফারেন্স কত? 1% না? তাহলে 1% এর উপর যদি করা যায় কত? 2650 নাকি? না না, 2608, এটা ভুল, কি করলাম? এটা না। তাহলে এখানে ডিফারেন্স 1%। এবার অ্যামাউন্ট, তাহলে 50 বাই কত? 1%। ডিফারেন্সটা 1% যদি করা যায়, তাহলে এটা কত হবে? 5000, দুটা শূন্য, 5000 টাকা। তাহলে এটা হবে 5000 টাকা 1%। পরের কোশ্চেনটা দেখো। এক ব্যক্তি 10,000 টাকা দুটি ভিন্ন ব্যাংকে 5 বছরের জন্য জমা রাখেন। ব্যাংকে দুটি সরল সুদের হার যথাক্রমে 10% আর 15%। তিনি মেয়াদ শেষে মোট এত টাকা সুদ পেল। প্রথম অংশ দুটির পার্থক্য কত টাকা? একটাতে সে 10% আর একটাতে সে 15% করে জমা রেখেছে। তাহলে ওভারঅল সে এত টাকা পেয়েছে। তাহলে যদি মোট সুদ কত? এবার যদি আমরা ওভারঅল সুদটা দেখি তাহলে কত হবে? অ্যালিগেশন লাগাবো, হ্যাঁ দুটো আছে, আরেকটা আমরা বার করবো, তাহলে অ্যালিগেশন লাগাবো। 10,000 ইন্টু 100, তাহলে একটা শূন্য, দুটা তিনটা, 1 2 3, তাহলে 6.5। 6.5টাকে কি লিখবো? 5 তেরাম 5 × 10। আর এটা 5 বছরের জন্য জমা রাখেন, তাহলে এটা আমরা 1 বছরের জন্য ইন্টারেস্ট বার করবো আর কি। তাহলে 5 আর 100, এটা কত? 10,000। 10 1 2 3 4, 5 তেরাং 65। ও 65, এখানে দুটো শূন্য রে, তাহলে এটা শূন্য এটা শূন্য গেল। তাহলে 13% ওভারঅল 13%। তাহলে একটা তো কত? 10% আর একটা 15%, আর এখানে ওভারঅল কত? 13%। তাহলে বিয়োগ করবো বড় থেকে ছোট, এটা থেকে বিয়োগ করলে কত? 2%। আর পার্সেন্ট দিতে হবে না, এমনি হয়ে যাবে। এটা হচ্ছে 3, 2:3। তাহলে এটা প্রিন্সিপালের। তাহলে 5 ইউনিট, তাহলে 5 ইউনিট, 5 ইউনিট সমান সমান কত? 10,000। তাহলে 1 ইউনিট সমান সমান 2,000, 2,000। এবার সুদ পেলে, সুদ দুটির পার্থক্য কত মেয়াদ শেষে? সুদ দুটির পার্থক্য প্রতিদিন মেয়াদ শেষে
সুদ দুটার পার্থক্য। সুদ, তাহলে সুদ, এটা হচ্ছে ইন্টারেস্ট ডিফারেন্স কত, এক ইউনিটের মান 2000, তাহলে অপশন নাম্বার সি। পরের কোশ্চেনটা দেখো, কোন আসলের সরল সুদ আসলের একের আইটা মানে 1/4 ওর পি। তাহলে এখানে আই পি সমান সমান কত, একের 4 অংশ। সুদটা আসলের, সুদ আই পিটি কত, একের 4 অংশ। তাহলে সুদের হার এখানে পেয়ে যাব, ইন্টু 100 করলেই মানে 25%। আর এখানে টি বলেছে সময়ের 4 গুণ, আবার এটা সময়ের কার 4 গুণ, তাহলে 4 মানে টিটা এবং সময়ের 4 গুণ, মানে টি ইকুয়ালস টু সুদের হারটা, আর কি সুদের হারটা সময়ের 4 গুণ, মানে 8টা 40 সময়ের 4 গুণ। তাহলে টি এখানে পেয়ে যাব, টি পেয়ে যাব কত, r/4, r/4। তাহলে I/P, আই হচ্ছে RT, পি RT, আর এটা পি কাটা ইন্টু 100। তাহলে দেখো তো আই হচ্ছে 1/4 I/P, পি পি কাটা আর এর মান r/4, আর টি সমান সমান, আর আরটা তো আরই থাকছে, আর 100। তাহলে 400, 4 নিচে 4, 4 4 কাটা, তাহলে আর সমান সমান √100, তাহলে 10%। তাহলে সুদ এবার আবার কি বলেছে, যে বৃদ্ধি পায়, তাহলে 6 বছরের সুদ কত, 2% যদি বৃদ্ধি পায়, তাহলে এটা আর 10%, এবার 2% বৃদ্ধি পেলে কত হবে, 12%। 10 প্লাস 2%, তাহলে 12%, 12% হবে, 12%। এবার 3500 টাকার 6 বছরের সুদ, 6 বছরের সুদ মানে কত, 12% ইন্টু 6 বছরের সুদ। তাহলে এটা কত হবে, দুটা শূন্য, এই যে ক্যান্সেল, 72, 6 বাহাত্তর, 72, 5 দুগুণে 10, শেষে শূন্য হবে, তাহলে অপশন নাম্বার এ। এই 5 দুগুণে 72, অপশন নাম্বার এ না, করি এটা 35 না, 35। 54 নম্বর কোশ্চেনটা, তাহলে এটা কত হবে, অপশন কোনটা আছে, 54। এটা যেটা হবে সেটা অ্যান্সার। পরের কোশ্চেনটা দেখো, যে মানে কত টাকার x% সরল সুদের হারে x বছরের সুদ x টাকা হবে। তাহলে দুটোই সমান, x²/, তাহলে এখানে সুদের হার x বছর মানে টাইমটাও x, আর আইটাও এখানে x, আর আরটাও আবার x। তাহলে কত টাকা, প্রিন্সিপালটা বার করতে হবে। প্রিন্সিপাল সমান সমান কি জানি, SI/100, SI/100 পি আর টি, তাহলে r/t। তাহলে টা কত, টা এখানে সুদ হচ্ছে x 100, আর আরটাও হচ্ছে কত, আরটাও আরটা হচ্ছে কত x%, আর টিটাও হচ্ছে x। তাহলে 100/x, 100/x, তাহলে প্রিন্সিপালটা কত, 100/x, অপশন নাম্বার সি। পরের কোশ্চেনটা দেখো, যে বার্ষিক 10%
সরল সুদে কোনো টাকা কত বছরে আসলের দ্বিগুণ হবে? তাহলে এখানে সেই ফর্মুলা, আসলের দ্বিগুণ, কোনো টাকা আসলের দ্বিগুণ না, আসলের দ্বিগুণ হলে কত? 100%। তাহলে দ্বিগুণ 2x সমান সমান কত? 100% হবে। তাহলে x সমান সমান, আচ্ছা এভাবেও করা যায়। টাইম কত বছরের টাইম, আবার টাইমটা এরকম করা যায় না যে আগে তো n-1 ইন্টু 100 বাই এটা কত, বাই পার্সেন্ট আর, তাহলে n হচ্ছে দ্বিগুণ হতে হবে, দ্বিগুণ মানে 2 - 1 আর হচ্ছে 10 ইন্টু 100, তাহলে 10%, সরি 10 ইয়ার। এভাবে করা যায়, আগের দিন যেভাবে করেছিলাম অঙ্কগুলো এভাবে করা যায়। এবার খুব কি বলছে, এই যে যদি গুণ থাকে আর কি, মানে কোনো কোনো একটা সার্টেন সাম মানে n বছরের যদি এত গুণ হয় তাহলে এটা সুদে 5 বছরের সুদে আসলে এত, 8 বছরের সুদে আসলে এত, তাহলে 3 বছরের সুদে 3 বছরের সুদ ইন্টারেস্ট কত হবে? দুটো বিয়োগ কর, 1620 থেকে 1350 যদি বিয়োগ করা যায় তাহলে কত? শূন্য, 7 হাতে 1 4, 270, 270। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত? 1 বছরের ইন্টারেস্ট হবে 270/3, তাহলে 90, 1 বছরের ইন্টারেস্ট 90। এবার 5 বছরের ইন্টারেস্ট তাহলে কত হবে? 5 বছরের ইন্টারেস্ট, তাহলে 5 গুণ 90 সমান সমান 5 নং 45, 450 টাকা। এবার সুদে আসলে তাহলে 5 বছরের প্রিন্সিপালটা পেয়ে যাব, 1350 মাইনাস 450, তাহলে এটা কত হবে? 900 টাকা। ইন্টারেস্ট প্রিন্সিপাল 900 টাকা। এবার ওটা 8 বছরের সুদে আসলে এত টাকা হয়, তবে আসল কত? মানে যে 5 বছরের, কি বললাম, 5 বছরের সুদ, তাহলে 5 বছরের আসল, 5 বছরের আসল হচ্ছে 900 টাকা। এবার আসল যদি এত টাকা হয় তাহলে আসল, 8 বছরের আসল এত টাকা। 57, তাহলে 1350, 5 বছরে যে 1350, এখান থেকে 8 বছরের সুদ আসলে এত টাকা, তাহলে 900 বাদ দেওয়া যায়, 450, 5 বছরের সুদ 009, তাহলে 900 টাকা। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা কি বলছে? 10,000 টাকার 4% সরল সুদের হারে কত বছরের সরল সুদ 8,000 টাকার 5% সরল সুদের 4 বছরের সুদের সাথে সমান? তাহলে দুটো শূন্য, এই যে ক্যান্সেল, এই ক্যান্সেল, তাহলে 400। আর কত বছরের এটা জানি না, টিটা জানি না, তাহলে এটা এত টাকার 5 বছর মানে এত টাকা, 8,000, 5%, আর টি হচ্ছে 4, তাহলে পার্সেন্টেজে দুটো শূন্য কেটে দে, তাহলে আর এখানে 4 5 20, 20, 8 করিয়াং 160, 20 এরকমই রাখ, তাহলে 400 ইন্টু টি, তাহলে দুটো শূন্য আটা কাটা, 4 দুগুনি 8, তাহলে টি সমান সমান 4 বছর, টি সমান সমান তাহলে 4 বছর। পরের কোশ্চেনটা দেখো, রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদে 4 বছরের জন্য এবং একই পরিমাণ টাকা 15% সরল সুদে 5 বছরের জন্য রাখলেন, তাহলে 12% 4 বছরে 4 এবং 48%, তাহলে যখন 12% 4 বছরে তাহলে এটা কত? 48%। এবার একই পরিমাণ টাকা, এটা তো সেম, তাহলে আবার 15% 5 বছরের জন্য, 5 15 75%, তাহলে P1/P2, P/100, তাহলে পি আর আর তো সেম, তাহলে টিটা, আর টি বলেছে 4 বছরের জন্য, পি আর আর টি
আর যদি তো পিটা উল্টা, তাহলে 48 আর এটা 75, এটা কি আর টি এটা। তাহলে 48 3 16 48 আর 3 25 এবং 75, তাহলে পিটা উল্টা হবে 25:16। তাহলে এটা যোগ করলে কত, 1 3 একে 4, 41 ইউনিটের মান কত, 3, 1350। যদি সুদের পার্থক্য 1 ইউনিটে, সুদের পার্থক্য 1 ইউনিট। ও ইন্টারেস্ট, এটা করতে হবে না, বেশি হয়ে যাচ্ছে। তা আচ্ছা, ইন্টারেস্টের পার্থক্য কত? ইন্টারেস্টের পার্থক্য হচ্ছে 25, 40, 30, 30 আর -30 -3, 30 -3 হচ্ছে 27, এটা 27%। এবার এখানে বলেছে 27%, এটা করতে হবে না। তাহলে 27% অফ পি, 27% অফ প্রিন্সিপাল সমান সমান 135 শূন্য। তাহলে পি সমান সমান 27, 27 ইন্টু 100 প্রিন্সিপাল, 27 5 135, 27 5 135 5, তাহলে 5,000 টাকা। তাহলে প্রিন্সিপাল 5,000 টাকা। পরের কোশ্চেনটা দেখো, 60 নাম্বার। 5 বছরের আসল ও সুদ আসলের, 5 বছরের প্রিন্সিপাল সুদ আসল মানে অ্যামাউন্টটা কত, 4:5। তাহলে ইন্টারেস্টটা পেয়ে যাবো, ইন্টারেস্টটা 1। এবার টোটাল সরল সুদের হার, তাহলে 1, প্রিন্সিপাল হচ্ছে 4 ইন্টু 100, তাহলে এটা কত, 25%। এবার সরল সুদের হার, সরল সুদের হার 25%। এবার রেটটা বার করতে হবে, মানে টোটাল ইন্টারেস্ট পার্সেন্ট আর কি। রেটটা যদি বাড়ি 25%, 1 বছরে আর কি সুদের হার 1 বছর বার করতে হবে, 25% বাই 4, না সরি 5, তাহলে 5%। পরের কোশ্চেনটা দেখো, একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছরের 6 মাসে কত হয়, দ্বিগুণ। তাহলে এটা একটা ফর্মুলা আছে, T1 কত বছর 3 গুণ হবে, T1 আর T2, তাহলে n-1 আর n2-1। তাহলে n বলতে 6 মাসের দ্বিগুণ হয় 2-1, আবার কত মাসে 3 গুণ হবে, তাহলে 3-1, আর এখানে কত, তাহলে এটা কত হবে 1 আর এটা 2, হাফ। তাহলে T2 টা কত হবে, 12.5 গুণ 2, তাহলে এটা কত হবে 25 ইয়ার। পরের 25 ইয়ার, অপশন নাম্বার সি। পরের কোশ্চেনটা দেখো, সরল সুদের হার কত হলে 880 টাকার হাফ এন্ড মানে 1.5 বছরের সুদে আসলে এত টাকা হবে। তাহলে ইন্টারেস্টটা আমরা পেয়ে যাবো এখানে 913 বিয়োগ 880, তাহলে কত হবে 3 আর 8 11, এটাও 3, আর এটা কত হবে 1, 1 মিলিয়ন 33। তাহলে 33 বাই কত, কত টাকা, 880। এটা কত বছর, 1.5 বছর, 1.5 বছর মানে 1.5, মানে 3/2 বছর। 8টি
8টি হচ্ছে 8 আইটা। আচ্ছা, তাহলে কত দিয়ে কাটবো? 2, 33, 3, 33, এই যে 3 11 33, 11, 11, 8 11 88, 80, এই শূন্য কাটা 2, তাহলে 2 দিয়ে থেকে কাট 4, 4, তাহলে 10/4, তাহলে 2 দিয়ে কাট 5 আর 2, তাহলে কত? 5/2 এটা ইন্টারেস্ট। 5/2 মানে কত? 2.12%। এত টাকা 16% সরল সুদের 27 দিনের সরল সুদ কত হবে? একবার কর। 27 দিন মানে কত? 27 দিন মানে 73 দিন মানে 73/365। 365 5 বার দিলেই কাটে যাবে। তাহলে এটা সমান সমান 1/5 ইয়ার হলো। এবার টোটাল ইন্টারেস্ট কত? 48,750 গুণ 16%, 1/5, 5 15 5 দশমিক 50, 5 নং 45, 3 37, 5 9 7 5 0 এটা। তাহলে এটা 5 বার দিয়ে কাটলে এটা, তাহলে 9 16 144, এই যে 9 16 144, 1 2 3, আবার 16 7 16 162 নাকি? 6 16 144, 7 16 70 আর 42। এটা টোটাল হবে কত? টোটাল যেটা হবে সেটা একবার দেবো। 9,700 পয়েন্ট 1 ঘর 2 ঘর পড়তে হবে, তাহলে এটা হবে 15,600। পরের কোশ্চেনটা, নির্দিষ্ট সরল সুদের হারে 2 বছরের সরল সুদ আসলের সরল সুদ আই বাই পি, এটা কত হবে? 8/7 গুণ সুদের হার নির্দিষ্ট কত? আর 2 বছরের সুদ, তাহলে 2টার 8, তাহলে আই বাই পি, তাহলে এবার 2 ইয়ারে যদি করি, আই বলতে এখানে ইন্টু 100, তাহলে এটা 800/7%। আবার পরেরটা 800/7/2 সমান সমান 400/, তাহলে এটা কত হবে? ভাগ কর 7, 4 সাথে 28, 5 সাথে 35, 5 মানে অপশন নাম্বার বি এটা হবে। পরের কোশ্চেনটা দেখো, বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 9 বছরের সুদে আসলে 3 গুণ হবে? তাহলে এখানে সুদের হার 8টা বার করতে হবে, তাহলে কি n-1/t ইন্টু 100%। তাহলে এটা কত বলেছে? 9 বছরের সুদে আসলে 3 গুণ হবে, তাহলে 3 - 1 টাইমটা কত? 9 বছর ইন্টু 100, তাহলে 2/9 ইন্টু 100 সমান সমান এটা কত? 22, 22 পূর্ণ 22 পূর্ণ। পরের কোশ্চেন দেখো 66 নাম্বার কোশ্চেনটা, যে এক ব্যক্তি 500 টাকা 3 বছরের জন্য, এত টাকা এত বছরের জন্য আর 1250 টাকা 6 বছরের জন্য একই সুদে জমা রাখলেন, যদি তিনি মোট এত টাকা সুদ পান, তাহলে P1 P2 রেশিওটা। 500 টাকা 5 বছরের জন্য, 500 টাকা
3 বছরের জন্য, তাহলে 1500। এবার 500 টাকা তারপরে 8 কত, কি করছি, ভুলভাল লিখছি, কম হচ্ছে। তাহলে এটা কত বলেছে, যে 650 5 বছরের জন্য, 5 5 25, 5 হাতে 2, 5 30, আর 2 32, এটা। এবার 5 বছর এত টাকা। আর 1200 টাকা, 1250 টাকা 7 বছরের জন্য, তাহলে 6 7 42। ইস, কি সব করছি, 7 84, আর 5 7 35, 5 7 8, 875 শূন্য। কত এখানে, 1200, 1620, আর এটা 135, দুটা শূন্য, ইন্টু 100। তাহলে একটা জিরো, একটা জিরো, একটা জিরো কাটা, একটা জিরো কাটা, তাহলে এটা কত হবে, 12%। পরের কোশ্চেনটা দেখো, যে এক ব্যক্তি তার সঞ্চিত অর্থে 1/3 আর 7%, 1/3 7%, 1/3 7%, 10% জমা রাখেন, তবে বার্ষিক আয় এত টাকা, তবে তার সঞ্চিত অর্থের পরিমাণ কত? তাহলে বলেছে তার সঞ্চিত অর্থ, তাহলে এখানে কি 1/3, তারপরে আছে 1/4, তারপরে আছে এবং 1/4, তাহলে 1/3 আর 1/4 যোগ কর। তাহলে কি আছে, এটা তো 12 মাসেই খাটছে, এক ব্যক্তি তার সঞ্চিত অর্থে এত অংশ 7% হারে। থাক, এখান থেকেই পরের বার করবো আবার।